প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা দেখব অনুপাত সমানুপাত অধ্যায়ের অর্থাৎ 11.1 অধ্যায়ের 15 নং সমস্যাটির সমাধান। যেখানে উদ্দীপক হিসেবে বলা হয়েছে bz minus cy by a equal to cx minus az by b equal to ay minus bx by c হলে প্রমাণ করো যে x by a equal to y by b equal to z by c। তো আমরা সমস্যাটির সমাধান শুরু করতেছি। সমাধান দেওয়া আছে pz minus cy by a equal to cx minus az by b equal to ay minus bx by c। ধরি pz minus cy by a equal to cx minus az by b equal to ay minus bx by c equal to k। অর্থাৎ আমরা প্রত্যেকটা অনুপাতের মান বললাম k। সুতরাং bz minus cy by a equal to k বা bz minus cy equal to ak, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার cx minus az by b equal to k বা cx minus az equal to bk, এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এবং ay minus bx by c equal to k বা ay minus bx equal to ck, এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। এখন যদি আমরা 1 নং সমীকরণকে 1 এবং a এবং 2 নং সমীকরণকে b এবং 3 নং সমীকরণকে c দ্বারা গুণ করি, তাহলে আমাদের এগুলো প্রত্যেকটাই কাটা যাবে। তো আমরা এই কাজটি করি। আমরা 1 নংকে a, 2 নংকে b এবং 3 নংকে c দ্বারা গুণ করি। গুণ করলে আমরা পাচ্ছি 1 নং পাচ্ছি abz minus acy, abz minus acy equal to a square k। 2 নং পাচ্ছি bcx minus abz equal to b square k। এবং 3 নং এর ক্ষেত্রে পাচ্ছি acy minus bcx equal to c square k। আমরা যদি এখন এগুলা যোগ করি তাহলে আমাদের এই তিনটা কাটা যাচ্ছে abz acy bcx equal to 0 equal to a square k plus b square k plus c square k বা 0 equal to আমরা যদি এখান থেকে k কমন নিই a square plus b square plus c square। সুতরাং k equal to 0। আমরা এটুকু তো অবশ্যই করতে পারবো। এখন k equal to 0 আমরা এই মানগুলো যদি বসাই দেই, k equal to 0 1 নং এ বসাই, 1 নং এ বসালে আমরা কি পাচ্ছি? 1 নং সমীকরণটা আমার আছে bz minus cy equal to ak। তার মানে bz minus cy equal to ak অর্থাৎ a0 বা bz minus cy equal to 0 বা bz minus cy equal to bz equal to cy বা আমাদের এখানে দেখতে হবে বিটা ভিতরে আছে নিচে আছে। তো তাহলে আমরা
জেড বাই সি ইকুয়াল টু ওয়াই বাই বি। সেম একইভাবে আমরা যদি আবার কে ইকুয়াল টু 0 2 মানে বসে আমরা ডিমেনশন করতে পারি cx minus az equal to b, cx minus az equal to b এর মান 0 বা cx equal to az বা x by a equal to z by c। তাহলে আমরা দেখলাম যে এখানে x by a equal to z by c এবং এখানে z by c equal to y by b। সুতরাং x by a equal to z by c এবং z by c equal to y by b। সুতরাং x by a equal to y by b equal to z by c। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই সমস্যা হওয়ার কথা না, অত্যন্ত সহজ একটি সমস্যা। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।